ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব বিগ ব্রেন রিডলস সলভ, যেটা কিনা 99% মানুষ করতে পারে না। আচ্ছা हमको सिखा रिया है তো হোয়াট, আমরা তো অনেক স্মার্ট, আমরা অবশ্যই পারবো। লেটস স্টার্ট। একটা বাস রাস্তা দিয়ে যাচ্ছিল। ড্রাইভার খুব চিন্তিত ছিল, কারণ তাকেই টিকিট কাটতে হবে এবং বাসও চালাতে হবে। বাসটা একটা ব্রিজের উপরে পৌঁছে যায়। তখন ড্রাইভার সবার থেকে টিকিট নেওয়া শুরু করে দেয়। এখন প্রশ্ন হলো, যখন ড্রাইভার টিকিট কাটছিল তখন বাসটা ব্রিজ থেকে নিচে চলে যায়নি কেন? কারণ বাসটা অটো ড্রাইভ মোডে ছিল, বাসটা অন্য কেউ চালাচ্ছিল। কারণ ড্রাইভার বাসটা দাঁড় করিয়ে টিকিট কাটতে শুরু করেছিল। ভাবিনি যে এতটাও সহজ হবে, তো আমি আরো কিছু অপশন খুঁজছিলাম মাথায়। বাসটা একটা স্টপেজে পৌঁছে যায়। সব প্যাসেঞ্জার বাস থেকে নেমে যায়, কিন্তু একজন প্যাসেঞ্জার তখনও ঘুমোচ্ছিল। ড্রাইভার তার কাছে যায় এবং তাকে ঝাঁকুনি দেয়, তো সে নিচে পড়ে যায়। তার মৃত্যু হয়ে গেছিল, কিন্তু সে কিভাবে মরল, কখন হলো? এই কেসটাকে সলভ করার জন্য ডিটেকটিভ মেহুল পৌঁছে যায়। মেহুল সামনে 3টি বাস দেখতে পায়। এই বাসেই খুন হয়েছে হয়তো। তোমরা কি বলতে পারবে 3টির মধ্যে কোন বাসটায় খুন হয়েছে? आई थिंक फास्ट ये बड़ी अच्छी बात कही आप। প্রথম বাসে লোকেরা উঠছে, দ্বিতীয়টা থেকে লোক নামছে, অর্থাৎ তৃতীয় বাসে খুনটা হয়েছে। মেহুল বাসের ভেতরে যায় এবং ওই প্যাসেঞ্জারের ডেড বডি ভালো করে চেক করে। ওই সিটের পাশে তার জিনিসপত্র দেখতে পায়। মেহুল সেই জিনিসপত্রগুলো দেখে এবং তখনই বুঝে যায় যে তার কিভাবে মৃত্যু হয়েছে। তোমরা দেখে কি বলতে পারবে কিভাবে তার মৃত্যু হয়েছে? ভালো করে ভাবো। এই সবুজ রঙেরটা মনে হচ্ছে কোনো পয়জন। তার ব্যাগে দেখো একটা বিষের বোতল রাখা আছে, যেটা অর্ধেক খোলা আছে। তাহলে নিশ্চয়ই প্যাসেঞ্জারটি বিষ খেয়েছে, কারণ তার মুখ দিয়ে রক্তও বেরোচ্ছিল। এটা তো নিশ্চিত যে তার মৃত্যু বিষ খেয়ে হয়েছে। কিন্তু এখন কিভাবে বুঝবে যে সে নিজে বিষ খেয়েছিল নাকি কেউ তাকে বিষ খাইয়েছিল? তখনই মেহুলের নজর যাত্রীর দ্বিতীয় ব্যাগে পড়ে, যেটা দেখতে খুবই সুন্দর এবং দামি মনে হচ্ছিল। মেহুল সেই ব্যাগটাকে নিজের কাছে টানে, তো দেখে সেটাতে পাসওয়ার্ড দেওয়া আছে। ব্যাগের সামনের দিকে ব্যাগটাকে খোলার জন্য একটা হিন্ট ছিল। কারো পার্সোনাল ব্যাগে এরকম হিন্ট আর সিকিউরিটি, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তুমি কি এই হিন্টটাকে দেখে বলতে পারবে এটার খোলার কোড কি হবে? 1+2 2 কিভাবে হয় ভাই? अरे मुझे चक्कर आने लग गया अब। 2+3 5 হয়। 6 কবে থেকে? 3+3 9। 4+2 8। দেখে তো মনে হচ্ছে কারণ সবকটা গুণই করা হয়েছে, बात तो सही है। তো প্লাস চিহ্নটার জন্য সব বিগড়ে দিচ্ছে। যদি সবকটা গুণ হয়ে থাকে তো 6 × 1 6ই হবে। নাম্বারের যোগফল নয়, গুণফল হবে কোড। 1 × 2 হলো 2, 2 × 3 হলো 6। তো কোডের জন্য 6 × 1 হয়ে যাবে 6। মেহুল কোড 6 প্রেস করে এবং ব্যাগটাকে খোলে, তো অবাক হয়ে যায়। স্মার্ট। 50 रुपए कट ओवर एक्टिंग के वजह। ভেতরে অনেক টাকা এবং সোনার বিস্কুট রাখা ছিল। ইন্টারেস্টিং, নিশ্চয়ই এই লোকটা স্মাগলিং করত। কিন্তু এটা মার্ডার না সুইসাইড, এটা কিভাবে বুঝবো? মেহুল তার পকেট চেক করে, তো পকেটে একটা পার্স পায়। মেহুল সেটাতে তার নাম এবং অ্যাড্রেস পায়। লোকটির নাম অমিত। মেহুল তখনই সেখান থেকে বেরিয়ে যায় এবং সেই অ্যাড্রেসে পৌঁছে যায়। ঘর দেখে মেহুলের অ্যাড্রেসটা ফেক বলে মনে হয়। এরকম কেন? অ্যাড্রেসটা তার ফেক কেন মনে হলো? কারণ সে স্মাগলিং করতো, তো সে তো কোনো ফেক বাড়িতেই থাকবে না, সে তো তার রিয়েল বাড়িতে থাকবে না। अरे झूठ बोल रहा है। কারণ সে স্মাগলিং করতো, तुमसे ना हो पाएगा। কারণ বাড়িটার রং লাল ছিল। बंद करो हाथ जोड़ के मैं।
এত টাকা এবং সোনার বিস্কুটওয়ালা এরকম লোক এরকম ঘরে থাকতে পারে না, হতে পারে তার ডকুমেন্টগুলো নকল। মেহুল সেই ঘরে একটা বৃদ্ধ লোককে দেখতে পায়। সে মেহুলকে বলে এই ঘরটা তার এবং সে অমিতের ব্যাপারে কিছু জানে না। ইন্টারেস্টিং, কেসটা খুবই জটিল, আমাকে বাসের যাত্রীদের সাথে কথা বলতে হবে। তখনই ডক্টর সঞ্জনার ফোন আসে এবং সে মেহুলকে বলে বিষের বোতল যা অমিতের ব্যাগে পাওয়া গেছিল সেটা দিয়ে তার মৃত্যু হয়নি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই বোতলে অমিতের ফিঙ্গারপ্রিন্ট নেই। ভেরি ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ বোতলটা কেউ তার ব্যাগে রেখেছে, কিন্তু কবে এবং কখন নিশ্চয়ই এটার রহস্য বাসের যাত্রীদের কাছেই জানা যাবে। মেহুলের তিনজনের উপর সন্দেহ হয় এবং সে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমজন বলে আমার তো এই লোকটার উপর প্রথম থেকে সন্দেহ ছিল, সে খুব দামি গাড়িতে এসেছিল, কিন্তু সে বাসে কেন চাপলো, পাক্কা ঝোল আছে। দ্বিতীয়জন বলে স্যার আমার তো অনেকবার তার দিকে দৃষ্টি গেছে, ঘাবড়াচ্ছিল এবং বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। তৃতীয়জন বলে স্যার এত টাকা এবং সোনা দেখে আমি তো খুব ভয় পেয়ে যাই, আমি তো ভয়ে পিছনে বসেছিলাম। মেহুল তখনই বুঝে যায় যে কে মিথ্যে বলছে। কিভাবে ভাবো তোমরা। প্রথমজন বলে আমার তো এই লোকটার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল, সে খুব দামি গাড়িতে এসেছিল, কিন্তু সে বাসে কেন চাপলো, পাক্কা ঝোল আছে। দ্বিতীয়জন বলে স্যার আমার তো অনেকবার তার দিকে দৃষ্টি গেছে, ঘাবড়াচ্ছিল এবং বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। তৃতীয়জন বলে স্যার এত টাকা এবং সোনা দেখে আমি তো খুব ভয় পেয়ে যাই, আমি তো ভয়ে পিছনে বসেছিলাম। মেহুল তখনই বুঝে যায় যে কে মিথ্যে বলছে। কিভাবে ভাবো তোমরা। সোনা দেখে আমি তো খুব ভয় পেয়ে যাই, আমি তো ভয়ে পিছনে বসেছিলাম। মেহুল তখনই বুঝে যায় যে কে মিথ্যে বলছে। কিভাবে ভাবো তোমরা যে ওই ব্যাগের ভেতর টাকা এবং সোনা আছে। কিভাবে জানলো তার কাছে টাকা এবং সোনা রয়েছে? নিশ্চয়ই সে কিছু না কিছু জানে। মেহুল তাকে ধরে ফেলে, তো সে বলে যে তার টাকা এবং সোনা দেখে খুব লোভ হয়, সে খুন করেনি। মেহুল তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ডক্টর সঞ্জনার কাছে পাঠায়। তো ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে বোতলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এই লোকটারই। ইন্টারেস্টিং, অর্থাৎ খুন এই বোতলটা দিয়ে হয়নি, কিন্তু এই লোকটা বিষ খাওয়াতে চেয়েছিল। তাহলে বিষটা গেল কোথায়? সেই লোকটা মেহুলকে বলে যে 2 ঘন্টা আগে বাসটা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল, সেখানে সে পয়সা এবং সোনা দেখে নিয়েছিল। সেখানে সে বোতলের বিষ ওই লোকটার জলের বোতলে ঢেলে দিয়েছিল এবং বোতলটাকে আবার ব্যাগে রেখে দিয়েছিল যাতে সুইসাইড মনে হয়। তখনই আবার ডক্টর সঞ্জনার ফোন আসে এবং সে মেহুলকে বলে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছি, বিষ তাকে 2 ঘন্টা আগে দেওয়া হয়েছিল। এটা একটা স্লো পয়জনিং, এটাতে 2 ঘন্টা সময় লাগে মানুষকে মরতে। ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ ওই রেস্টুরেন্টে কিছু গন্ডগোল হয়েছে। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে যে মেহুলের এটা ডায়লগ যে ভেরি ইন্টারেস্টিং। देखा आपने लापरवाही का नतीजा है। মেহুল গাড়ি বার করে এবং ওই রেস্টুরেন্টের দিকে এগিয়ে যায়। মেহুলের গাড়ির স্পিড 100 কিলোমিটার/আওয়ার এবং রেস্টুরেন্ট 50 কিলোমিটার দূরে আছে। তো তোমরা কি বলতে পারবে মেহুলের কত সময় লাগবে রেস্টুরেন্টে পৌঁছাতে? ভাবো এবং উত্তর কমেন্টে জানাও। কার স্পিড 100 বাই কিমি, মানে 1 কিমি 100 না সরি 100 কিমি বাই আওয়ার, মানে 1 ঘন্টা লাগবে 100 কিমি যেতে। তো 50 কিমি যেতে কত লাগবে? 1 ঘন্টা। मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। আমি একটু অঙ্কের কাছে আছি, একটু তো টাইম লাগবে। 100 কিমি যেতে লাগবে 1 ঘন্টা, মানে 60 মিনিট। 100 কিমির হাফ মানে 50 মিনিট যেতে হাফ, সো 60 মিনিট বাই 30 মিনিট, আই থিঙ্ক 30 মিনিট, 30 মিনিট। 100 কিলোমিটার/আওয়ারের স্পিড, অর্থাৎ মেহুল 1 ঘন্টায় 100 কিলোমিটার যেতে পারে, অর্থাৎ 1 ঘন্টার হাফ অর্থাৎ 30 মিনিটে সে 50 কিলোমিটার যেতে পারবে। মেহুল 30 মিনিটে রেস্টুরেন্ট পৌঁছে যায়। মেহুল রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ চেক করে। 4টে ফুটেজ দেখে মেহুল অনেকগুলো হিন্ট পায় এবং কি হয়েছিল সেটাও বুঝে যায়। তোমরা কি এই 4টে ফুটেজ দেখে বলতে পারবে কি হয়েছিল? প্রথমে তো এই লোকটা আলাদা বসেছিল, তারপর এই লোকটা উঠে চলে গেল। 3 নম্বর যে লোকটা, ওই লোকটা এসে খাবারে বিষ মিশিয়ে দিয়ে চলে আসলো।
তো বাসের লোকটা অমিতের সামনে গিয়ে বসেছিল। তারপর অমিত ওয়াশরুমে যায়। ফুটেজ 3-তে জলের রং পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ অমিত ওয়াশরুমে গেল এবং তখন জলে বিষ মেশায়। ফুটেজ 4-এ অমিত জল না খেয়েই চলে যায়। ভেরি ইন্টারেস্টিং। তাহলে অমিতকে বিষ কখন দিল? ভাবো তোমরা, অমিতকে কখন বিষটা খাওয়ানো হয়েছিল? মানে তো সেখানে বিষ খাইনি, তো আই থিঙ্ক লোকটাকে কোনো খাবারের সঙ্গে বিষ দেওয়া হয়েছিল। অমিত রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, অর্থাৎ নিশ্চয়ই খাবারে বিষ ছিল। কিন্তু ফুটেজগুলো দেখো, কেউ অমিতের পাশে আসেনি, অর্থাৎ খাবারে বিষ কোনো দেখলে হোটেলে আমার মধ্যে একটু স্টাফই গোয়েন্দা মিশিয়েছে। গোয়েন্দা ভাব মেহুল আছে। তখনই রেস্টুরেন্টের কিচেনে পৌঁছে যায়। তো সেখানে সে 4 জনকে কাজ করতে দেখে। একটা লোককে দেখে মেহুল অবাক হয়ে যায়। তোমরা কি বলতে পারবে সেটা কোন ব্যক্তি? মেয়েটাকে দেখে, কারণ ওটা তার গার্লফ্রেন্ড ছিল, না হলে এক্স। মেহুল যে আমার এক্স হঠাৎ করে এখানে চলে এলো কি করে? বয়স্ক লোকটাকে দেখে, কারণ সে চটি পড়েছিল। সেফটাকে দেখে অবাক কেন হবে? সেফকে দেখে অবাক হওয়ার মতন তো কিছুই দেখছি না। তোর পাশের লোকটাকে দেখে, কারণ সে টাকলা ছিল। না না না, এটা তো সেই লোকটা যাকে আমি ওই অ্যাড্রেসে পেয়েছিলাম। সে এখানে কি করে? সেই লোকটা মেহুলকে দেখে ভয় পেয়ে যায় এবং পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ও হো 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 হো। মানে এই লোকটাও এর সঙ্গে যুক্ত আছে, মানে এই লোকটা মিথ্যে কথা বলেছিল। এই লোকটা ওই মার্ডারেরই শাগরত। आई डोंट মেহুলও তার পেছনে দৌড়ায়। মেহুল সামনে 3টে রাস্তা দেখতে পায়। তোমরা কি বলতে পারবে যে লোকটা কোন রাস্তা দিয়ে গেছে? এই রাস্তা দিয়ে, কারণ পায়ের ছাপ দেওয়ালটা আছে। উঁচু, এত বয়স্ক লোক পার হতে পারবে না। মাটির রাস্তাতে জল আছে, এখান দিয়ে গেলে পায়ের দাগ থেকে যেত। সে রোড দিয়ে গেছে। মানে ধাঁধাগুলো সিম্পল, আমি ভেবে 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 আরো জটিল কেন বানাচ্ছি? মেহুল তার পিছনে ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে। কেন মেরেছিলে তুমি অমিতকে? তো সেই লোকটা বলে, অমিত খারাপ কাজ করত, স্মাগলিং করত, ফ্রড করত। সে আমার ছেলেকেও এতে জড়িয়ে ফেলেছিল। সে সব জায়গায় আমার অ্যাড্রেস দিয়ে রেখেছিল। তার সাজা আমার ছেলে পায় এবং সে জেলে আছে। আমি বদলা নিলাম। মানে রিভেঞ্জ, একজন পুত্রের শোকে একজন পিতার রিভেঞ্জ। মেহুল তাকে জেলে বন্দি করে। ডিটেকটিভ মেহুল রক্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।